এক দেশে ছিল এক জাদুকরী রাজ্য, যার নাম ছিল বেরিল্যান্ড। এই রাজ্য ছিল অপূর্ব সুন্দর, চারদিকে ছিল সুগন্ধি স্ট্রবেরির ক্ষেত, মিষ্টি বেরি জুসের নদী আর রসালো ফল ভর্তি গাছ। রাজ্যের মাঝখানে ছিল এক আশ্চর্য প্রাসাদ, যা গোলাপি স্ফটিক ও স্ট্রবেরির লতায় ঢাকা ছিল। এই রাজপ্রাসাদেই বাস করত রাজকন্যা জুই, যিনি সকলের ভালোবাসার স্ট্রবেরি রাজকন্যা নামে পরিচিত ছিলেন। জুইয়ের চুল ছিল লালচে রঙের, একদম পাকা স্ট্রবেরির মতো ঝলমলে। তার সবুজ চোখ দুটো ছিল টলটলে পানির মতো, আর সবার প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। জুইয়ের ছিল এক আশ্চর্য শক্তি, সে এক স্পর্শেই স্ট্রবেরির গাছ জন্মাতে পারত, এমনকি তার জাদু দিয়ে গাছপালা আর মানুষও সুস্থ করে তুলতে পারত। একদিন সকালে জুই যখন রাজ্যের স্ট্রবেরি বাগানে হাঁটছিল, তখন তার নজরে এল সব স্ট্রবেরি শুকিয়ে যাচ্ছে। টুকটুকে লাল রং হারিয়ে সেগুলো বিবর্ণ হয়ে পড়েছে। বাতাসও শুষ্ক, যেন মিষ্টি সুবাস কোথাও হারিয়ে গেছে। এই দেখে কৃষকরা ছুটে এলো। সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী কৃষক তফি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, রাজকন্যা জুই, ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমাদের স্ট্রবেরিগুলো মারা যাচ্ছে। যদি এভাবে চলতে থাকে, তবে আমাদের রাজ্যের জাদুও হারিয়ে যাবে। জুই চিন্তিত হয়ে একটি শুকনো গাছে হাত রাখল, কিন্তু তার জাদু কাজ করল না। এমনটা আগে কখনো হয়নি। কোনো উপায় খুঁজতে সে তার 3 বিশ্বস্ত বন্ধুকে ডাকল। বেরি, একটা কথা বলা খরগোশ, লুলু, একটা ছোট পরী, আর পিপ, একটা ক্ষুদ্র এলফ। আমাদের জানতে হবে কি হচ্ছে। আমাদের মহাস্ট্রবেরি গাছের কাছে যেতে হবে। যদি কিছু ঘটে থাকে, তবে গাছটা নিশ্চয়ই জানবে। বেরিল্যান্ডের প্রাণকেন্দ্রে দাঁড়িয়েছিল মহাস্ট্রবেরি গাছ, রাজ্যের সবচেয়ে পুরনো ও শক্তিশালী গাছ। এর ফল ছিল রাজ্যের জাদুর প্রধান উৎস। কিন্তু যখন তারা সেখানে পৌঁছাল, তখন চমকে উঠল। গাছের পাতা কালো হয়ে গেছে, আর শাখাগুলো ঝুলে পড়েছে, যেন গাছটাও কষ্ট পাচ্ছে। একটা গভীর, ভারী কণ্ঠ শোনা গেল, রাজকন্যা জুই, এক ভয়ঙ্কর অভিশাপ আমাদের রাজ্যে নেমে এসেছে। দুষ্ট জাদুকরী মালভা আমাদের জাদু কেড়ে নিচ্ছে। সে হার্ড বেরি চুরি করেছে, এটাই আমাদের রাজ্যের সমস্ত জাদুর উৎস। যদি আমরা এটা ফিরে না পাই, তবে বেরিল্যান্ড ধ্বংস হয়ে যাবে। জুইর হৃদয় দৃঢ় সংকল্পে ভরে উঠল। আমরা হার্ড বেরি ফিরে আনব। বলুন, মালভা কোথায় আছে? সে মেঘাচ্ছন্ন পাহাড়ের ওপারে ছায়াময় অরণ্যে লুকিয়ে আছে। কিন্তু সাবধান, তার অশুভ শক্তি অনেক বেশি। এক মুহূর্ত দেরি না করে জুই ও তার বন্ধুরা যাত্রা শুরু করল। তারা সোনালী সূর্যমুখী ক্ষেত পেরোল, ঝলমলে রাস্পবেরি নদী পার হল, আর মেঘাচ্ছন্ন পাহাড় অতিক্রম করল। শেষমেশ তারা ছায়াময় অরণ্যে প্রবেশ করল, যেখানে গাছেরা ফিসফিসিয়ে সতর্কবার্তা দিচ্ছিল। অবশেষে তারা মালভার অন্ধকার দুর্গের সামনে পৌঁছাল। দুর্গের ফটক ঘিরে ছিল বিশাল কাঁটাযুক্ত লতাগুল্ম। কিন্তু লুলু একটু পরই ধুলো ছিটিয়ে দিতেই সেগুলো সংকুচিত হয়ে গেল। দুষ্ট জাদুকরীর পরাজয়। দুর্গের ভেতর ছিল শুধুই ছায়া। মাঝখানে এক সিংহাসনে বসেছিল মালভা, তার হাতে জ্বলজ্বল করছিল হার্ড বেরি। হা হা হা, স্ট্রবেরি রাজকন্যা আমার জাদু নিতে এসেছে, মালভা ব্যঙ্গ করে বলল। কিন্তু আমি কেন এটা তোমাকে দেব? আমি চাই সমস্ত জাদু শুধু আমার থাকুক। জুই নির্ভয়ে বলল, তুমি কখনো এমন কিছু ধরে রাখতে পারবে না যা সবার জন্য। বেরিল্যান্ডের জাদু তার ভালোবাসায় নিহিত, লোভে নয়। মালভা ক্রোধে ফেটে পড়ল। সে তার জাদুর দণ্ড উঁচিয়ে অন্ধকার শক্তি ছুঁড়ে মারল জুই ও তার বন্ধুদের দিকে। কিন্তু জুই চোখ বন্ধ করল ও তার হৃদয়ে বেরিল্যান্ডের সকল ভালোবাসা ও সুখের কথা মনে করল। তখনই তার চারপাশে এক উজ্জ্বল গোলাপি আলো ছড়িয়ে পড়ল। আলো বাড়তে লাগল, মালভার অন্ধকার শক্তিকে ঠেলে দূরে সরিয়ে দিল। হার্ড বেরি মালভার হাত থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো এবং জুইয়ের দিকে উড়ে গেল। জুই যখন এটি ধরল, তখনই দুর্গের দেয়াল ফেটে যেতে লাগল। চারপাশে লতাপাতা গজিয়ে অন্ধকারকে গিলে ফেলল। মালভা চিৎকার করে উঠল, তার জাদু ধ্বংস হয়ে গেল, আর সে একগুচ্ছ ছায়ায় মিশে মিলিয়ে গেল। বেরিল্যান্ডে আবার আনন্দ।
জুই দ্রুত ফিরে এসে হার্ট বেরি মহাস্ট্রবেরি গাছে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে পুরো বেরিল্যান্ড জাদুতে ভরে উঠল। শুকিয়ে যাওয়া স্ট্রবেরিগুলো আবার টুকটুকে লাল হয়ে উঠল, বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল, আর সবাই আনন্দে নেচে উঠল। রাজ্যের মানুষ জয় হোক স্ট্রবেরি রাজকন্যার বলে উল্লাস করতে লাগল। জুই প্রমাণ করল যে ভালোবাসা, সাহস আর সদয় হৃদয় অশুভ শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। এভাবেই স্ট্রবেরি রাজকন্যা তার রাজ্যকে স্নেহ ও জাদুর শক্তিতে রক্ষা করল এবং বেরিল্যান্ড রইল চিরদিনের জন্য এক মধুময়, আনন্দময় জায়গা।